সিঙ্গাপুর দেশটি অনেক ছোট হলেও বিশেষ আকর্ষণীয় জায়গা বেশ কয়েকটি আছে। আর সিঙ্গাপুর ভ্রমণ করেছেন আর এই আকর্ষণীয় জায়গাগুলোতে যাননি এমন মানুষের সংখ্যা খুবই কম। তাই আজকের ভিডিওতে আমি সেই স্পেশাল জায়গাটি দেখাবো এবং সাথে আমাদের ঘোরাঘুরি, ফটো সেশন আর ভ্রমণ করতে যেয়ে আমরা কি কি ধরনের সুবিধা অসুবিধার সম্মুখীন হলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিষ্টি রাসেল স্টোরি। তো তুমি আগে হেঁটে যাও, আমি ভিডিও করছি। হাত দাও একটা ঘুরো। হ্যালো, আমরা চায়না আসছি। আমরা কোথায় আসছি? সিঙ্গাপুর। সিঙ্গাপুর। সবাই দেখো আমরা কোথায়। এখানে টপ আছে, সবই আছে। এখানে চিপস আছে, চকলেট আছে, সবই আছে। তাই আমরা দেখছি এই যে আমাদের ঘর, ঘরের মধ্যে আমরা দেখছিলাম কিছু, চেক করে একটু চলে আসি। বাই, আমরা চলে আসছি। হ্যালো। আজকে আমরা সকাল সকালই বের হয়ে পড়েছিলাম, কারণ আজকে আমরা যাব সুলতান মস্ক দেখার উদ্দেশ্যে। তো সুলতান মস্কে যাওয়ার পথে আর কি কি পড়ে সব কিছুই আজকে একসাথে ভ্রমণ করব। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, কিন্তু অনেক বেশি গরম ছিল। আসলে সিঙ্গাপুরের ওয়েদারটাই এমন, খুব বেশি শীত কখনোই পড়ে না। তাই বাচ্চারা এই রোদ্রে একটু বেশি হয়রান হয়ে যাচ্ছিল। রাস্তাগুলো অনেক বেশি দূরে না, হেঁটে যাওয়ার ডিস্টেন্সেই আমরা ছিলাম। তাই ভাবলাম একটু হেঁটে হেঁটে যাই, আর বাইরে যে হেঁটে ঘুরে ঘুরে না দেখলে অনেক পথঘাট চেনা যায় না, প্লাস অনেক কিছু মিস হয়ে যায়। তাই একটু বাচ্চাদেরকে নিয়েই হেঁটে হেঁটে সব কিছু দেখার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ছেড়ে দাও। অনেক বেশি রৌদ্র থাকলেও বেশ বাতাস ছিল, তাই হাঁটতে হাঁটতে আর অত বেশি কষ্ট হচ্ছিল না। বাচ্চারাও কিছু পথ যাওয়ার পরে এনজয় করছিল। আর এইদিকে এত সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখে আমরা মাঝে মাঝে থেমে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম। আর যাবার পথে তেমন কিছু একটা পড়েনি, কিছু কিছু চার্চ ছিল। এই যে যেমন এটা একটা চার্চ, যেটা বেশ সুন্দর। এটার আসলে ভিতরে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমাদের। সামনে আমরা যাচ্ছি অন্য কিছু দেখার একটা উদ্দেশ্যে। তো এখানে ঢুকতে গেলে আবার দেখা গেছে একটু টাইম নষ্ট হয়ে যাবে, তাই আর কি সামনের দিকে এগিয়ে গেলাম। আর পথঘাটগুলো আসলে খুব বেশি এনজয় করছিলাম আমরা। আমরা ছিলাম কুইন্সে। কুইন্স থেকে নর্থ ব্রিজ রোড ধরে হাঁটা শুরু করলেই আমরা আসলে সুলতান মস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো সুলতান মস্কটা পরে আমরা গুগল ম্যাপে দেখে নিলাম যে আসলে ডিস্টেন্সটা কতটুকু। ডিস্টেন্স খুব বেশি ছিল না, তাই হেঁটে হেঁটে যাওয়া আর কি। আর এদিকে রাস্তাঘাট পার করে অলরেডি ওই যে দেখা যাচ্ছে সুলতান মস্কের সেই মিনারটা। আর ওই পথে আরও অনেক কিছু আছে, মানে ওই রোডটাতে ছবি তোলার মতন অনেক সুন্দর সিনারি আছে এবং বিল্ডিংগুলোও বেশ কালারফুল। সব কিছু মিলিয়ে আমরা এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করব। তো যাই, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই রোডের এন্ট্রেন্সেই দেখা যাবে যে এই যে ডান দিকে যে কালারফুল বিল্ডিংগুলো, বিল্ডিংয়ের ডিজাইনগুলো খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর একটা মুসলিম যে একটা ভাইব সেইটা এখানে পাওয়া যায়। অনেক কারুকার্য করে রেখেছে তারা, বিভিন্ন রকমের যে শাড়ি, তারপরে খোলা জানালা দিয়ে বাচ্চা তাকিয়ে আছে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর সব সিনারি ছবি আঁকিয়ে রেখেছে। অনেক ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে। এক একটার এক এক রকম ব্যাখ্যা। আসলে আমি এত কিছু ডিটেলসে বলতে পারছি না। আমি যাব আসলে এগুলো সব কিছু ভিডিও করে নিয়ে সামনে আমি যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি মস্কের উদ্দেশ্যেই এসেছি।
আর এই রোডটা অনেকবার ভিডিওতে দেখেছিলাম, এই রোডে সবাই ছবি তুলে, তো আমিও একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর শুধু আমি একা ছিলাম না, আর অনেকেই ছিল, অনেকেই এই জায়গাটা এনজয় করছিল। এই যে এখানে সব দোকানগুলো সব মুসলিম নাম লেখা, অনেক সুন্দর এই ইয়েটা আর কি। এতদিন ভিডিওতেই দেখেছিলাম, আজকে আসলে এই রোডটা ছবি দেখে যতটুকু বুঝছি যে মুসলিম ছোট ছোট শপ আঁকিয়ে এখানে ঐতিহ্যবাহী কারো নাম লিখে রেখেছে আর কি। এই রোডের পাশে ছোট্ট একটা দোকান ছিল, দোকানটা অ্যাকচুয়ালি বেকারি আইটেমই বেশি। তো এটার ভিতরে যাওয়া যাক। দোকানটার নাম তারিক। এখানে বেশ জুস টুস টাইপের কিছু আছে মনে হচ্ছে। আর এদিকে তেমন আর অন্যান্য কোনো দোকান সেরকম নাই। তো এটার ভিতরেই যাব এখন আমরা, যে দেখি কি কি আছে। Chocolate cake. How much this? ফ্লেভার ভালো আসছে। আসলে দোকানের ভিতরে অনেক মানুষ, একটা কিছু নেওয়ার জন্য বেশ অনেকক্ষণই ওয়েট করতে হচ্ছে। আর সিঙ্গাপুরে যে ব্যাপারটা, এখানে ওয়েদার এমন যে একটু পরপরই একটা পানি পিপাসা লাগে। তো এই ধরনের কোল্ড টি, জুস, এই জিনিসগুলো অনেক বেশি বিক্রি হয়। তো আমরাও একটু অনেক বেশি গরম লাগছিল, পানি পিপাসা লাগছিল, এখন একটু এই যে কোল্ড টি নিয়ে নিচ্ছিলাম। Anything else? Okay. That'll be 450. 450? Yes. দাঁড়া দাঁড়া, এই যে ছবি করো, ধরো 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 ধরো। আমি করি যাবে ওরা। আসলে সিঙ্গাপুরের এই রোডটা এত বেশি পপুলার যে মস্কে ঢোকার আগেই সবাই অনেক বেশি এই রোডটা আগে এনজয় করে, এখানে বসে একটু জুস খাওয়া, টুকটাক কিছু খাওয়া, ফটো সেশন করা, সবাই এই কাজটাই করে। আর এই যে দুই পাশ ঘিরে ছোট ছোট শপ আছে, একটু মার্কেটের মতন আর কি। যেহেতু ট্যুরিস্ট এত বেশি, যে দেখে বুঝতেই পারছেন সবাই এখানে ট্যুরিস্ট, সবাই ঘুরতে আসছে, দেখতে আসছে। এখানে যে শুধু মুসলিমরা আছে তা না, মুসলিম বাদে অন্যান্য রিলিজিয়নেরও অনেক লোকজন এখানে আছেন, যারা কিনা এই মক্সের ভিতরে যাবেন। এই আর কি, আমি মক্সের ভিতরে যাওয়ার ভিডিওটা আমার নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ফর মোর ভিডিও প্লিজ সাবস্ক্রাইব, স্টে কানেক্টেড।